নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। লাস্ট ডেতে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত ডিসকাশন করেছিলাম। আজকে লিব্রা তুলা রাশি থেকে, লিব্রা মিনস তুলা রাশি থেকে আপ টু মীন রাশি পর্যন্ত ডিসকাশনে আসবো। লিব্রা থেকে মীন যখন ডিসকাশনে আসবো, মানে তুলা থেকে, তুলা রাশির মান্থ অফ সেপ্টেম্বর ঠিক কি পজিশন ইন্ডিকেট করছে, বিশেষ করে মান্থ অফ সেপ্টেম্বর তুলা রাশির ক্ষেত্রে একটা সাইড খুব ভাইটাল পয়েন্ট, হেলথটা নিয়ে খুব কনসাস থাকা উচিত। হেলথ রিলেটেড বিভিন্ন রকমের প্রবলেমস ম্যান টু ম্যান ভ্যারি করবে, তার নিজস্ব স্টার অ্যান্ড প্ল্যানেটারি পজিশন অনুযায়ী ভ্যারি করবে, একটা সাংঘাতিক রকমভাবে একটা এফেক্ট করবে। হেলথ নিয়ে অ্যালার্ট থাকা উচিত, বিশেষ করে স্টমাক ট্রাভেলস, চেস্ট রিলেটেড কিছু প্রবলেমস, স্কিনের কিছু প্রবলেমস, এই ধরনের জায়গাগুলো একটু অ্যালার্ট কনসাস। নেক্সট চলে যাব হচ্ছে স্করপিওতে। লিব্রার পর হচ্ছে স্করপিও। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মান্থ অফ সেপ্টেম্বর দিস ইয়ার জাতক বা জাতিকার যদি কোনো ছোট ভাই বা বোন থাকে, তার পড়াশোনাটা নিয়ে একটু অ্যালার্ট থাকা উচিত, কনসাস থাকা উচিত। কেন, কিরকম ভাবে? জেনারেল স্টাডি করছে, কিছু ম্যাটার করে না, কিন্তু কোনো ভাইটাল যদি এক্সাম থাকে, সেই এক্সামের পয়েন্টটা, পজিশনটা এমন একটা সাইডে দাঁড়িয়ে আছে, এমন একটা টাই আপের ওপর দাঁড়িয়ে রয়েছে, প্ল্যানেটারি টাই আপ, এক্সপেকটেশনের যে জায়গাটা সেটা কিছুটা হলেও ব্রেক করবে। মানে রেজাল্টের যে এক্সপেকটেশন রয়েছে, যে এই রেজাল্টটা করাটা উচিত বা করবে, বা এই ধরনের স্টুডেন্ট এরকম রেজাল্ট ভালো হবে, সেই ভালোর জায়গাটা একটু হলেও ব্রেক করবে। অনেক ক্ষেত্রে কি হয়, একটু ব্রেক করলে কিছু ম্যাটার করে না, আবার অনেক ক্ষেত্রে খুব সামান্য একটু যদি ডেটোরেট করে যায়, রেজাল্ট যদি ডেটোরেট করে যায়, মানে একটু কমই হয়ে যায়, তাহলে অনেক কিছু ম্যাটার করে। দিস মান্থ এটা একটা ফ্যাক্টর। নেক্সট চলে যাবো হচ্ছে ধনুর ক্ষেত্রে। কেউ যদি নতুন কোনো প্রপার্টি তৈরি করতে চাইছেন, মানে প্রপার্টিতে হাত দিতে চাইছেন, অবশ্যই এই মাসটা খুব সাবধানে এড়িয়ে যাবেন, কারণ এই মাসে কোনো প্রপার্টি রিলেটেড কোনো কাজে হাত দেবেন না। ইভিন যারা বাড়িতে রং করাতে চাইছেন বা বাড়ির কিছু কাজ করাতে চাইছেন, খুব ছোটোখাটো কাজ থেকে একটু যেমনই কাজ হোক, যেমন ধরনের, এই মাসটা না করানোটাই ভালো ধনুর ক্ষেত্রে। নেক্সট চলে যাব হচ্ছে মকরের ক্ষেত্রে। মকর ওভারঅল মান্থ অফ সেপ্টেম্বর একটা ভেরি গুড মান্থ, কারণ সেপ্টেম্বর মাস হচ্ছে মকর রাশির ক্ষেত্রে একটা আশীর্বাদ স্বরূপ। কিরকম? ওভারঅল যে কাজটা করতে যাবেন, যেভাবেই করতে যাবেন, সাকসেস আসবে, সফলতা আসবে। বিশেষ করে যদি কোনো প্রমোশন আটকে থাকে বা কোনো প্রমোশনের জায়গা থাকে, স্কোপ থাকে, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা বেড়াতে যেতে পছন্দ করেন, বেড়ানোর জন্য এই মাসটা খুব উপযুক্ত মান্থ। মানে তাদের কানেকশন অনেক সময় হয় না, কোনো জায়গা আটকে আছে, কিছুতেই জায়গাটা ম্যাচিওর করছে না, বা কোনো একটা প্রবলেমস অ্যারাইজ করছে, তার ন্যাচারালি কি হয়, এই জায়গাটা এই ম্যাচিওর করার মান্থ। মানে কোনো একটা প্রোগ্রাম যদি আগে থেকে হয়ে থাকে, সেই প্রোগ্রামটা ম্যাচিওর করার মান্থ হচ্ছে মান্থ অফ সেপ্টেম্বর। নেক্সট হচ্ছে চলে যাবো হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ একটা মোস্ট ইম্পর্টেন্ট রাশি দিস মান্থ অফ সেপ্টেম্বর। একটা মানসিক একটা হতাশা আসবে, মেন্টাল একটা, যেটাকে বলা হয় একটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, মানসিক হতাশা হওয়া, কাজ কোথাও একটা আটকে যাচ্ছে, বারবার হচ্ছে না, বা সবকিছু ঠিকঠাক আছে, অথচ তারপরেও একটা মানসিক হতাশা কাজ করছে। মানে মানসিক আনন্দটা কোথাও হারিয়ে যাচ্ছে, আনন্দ আসছে না, নিজে বারবার একটা হতাশাগ্রস্ত হয়ে পাওয়া, এনার্জি লেভেলটা কমে যাওয়া, বা যেটা আশা, এক্সপেকটেশন বা স্বপ্ন বা ইচ্ছা, সেখানে কোথাও একটা স্থিমিত হয়ে যাওয়া, মানে একটা স্লিপিং মুডে চলে আসা। আলটিমেট একটা মানসিক হতাশা চলতেই থাকবে এই মাসটা। লাস্ট মীন রাশির ক্ষেত্রে আসবো। মীনের ক্ষেত্রে যে জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, পড়াশোনা ভীষণই ভালো হবে এই মাসটায়। এডুকেশন রিলেটেড যে কোনো একটা রেজাল্ট বা তার ফলাফল অবশ্যই খুব ভালো আসবে। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই মীন রাশির ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে কিছু ভুল করবে, কিছু ভুল পা ফেলবে। এবং এই সিদ্ধান্ত যে জায়গাটা, কিছু কিছু জায়গা হয় কি, একটা সিদ্ধান্ত জীবনের একটা মানে রাখে, একটা সিদ্ধান্ত জীবনের একটা দিককে ইন্ডিকেট করে, একটা সিদ্ধান্ত জীবনের একটা পথকে খুলে দেয়, রাস্তাকে খুলে দেয়। মানে মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এই মাসটা একটু এড়িয়ে যাওয়াটাই ভালো, কারণ এই মাসটায় এই সিদ্ধান্ত নিতে গেলে পাটা স্লিপ করবে, মানে সিদ্ধান্তটা ভুল হবে, তাহলে একটু এড়িয়ে যাওয়াটা ভালো। ওভারঅল এইভাবে আমি একটা রাশির উপরে একটা
ওভারঅল একটা প্রেডিকশন দিলাম, কারণ পার্টিকুলার জায়গাটায় আসা সম্ভব হয় না। কেন? প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল তার প্ল্যানেটারি পজিশন, ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস, নক্ষত্র অ্যান্ড সেট আপ, ইন্ডিভিজুয়াল সেট আপের সঙ্গে একটা অ্যাভারেজ সেট আপ বা পজিশন, সেটার সঙ্গে কখনো মেলে না। কিন্তু পার্টিকুলার কিছু সাইটকে হাইলাইটস করে যেগুলো অন অ্যান অ্যাভারেজ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য বা হয় বা হবে, তার উপরে প্রেডিকশন দিলাম। হর হর মহাদেব, জয় মহাকাল বলে অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন, শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন, প্রোগ্রামগুলো ফলো করে যাবেন। নেক্সট মান্থে আমি চলে আসবো আবার, যদি সময় পাই। মোস্ট প্রবলি আমি যদি ভুল না করি, কারণ আমার ঠিক খেয়াল নেই, অগস্ট মাসটা মোস্ট প্রবলি আমার বলা হয়নি, কারণ বিভিন্ন কাজে, এত কাজের প্রেশারে আটকে ছিলাম যে আমি বলতে পারিনি। ক্লায়েন্টের প্রেশার, চেম্বারে প্রেশার, আদার্স কিছু কাজ। সেপ্টেম্বর মাসটা বলে দিলাম। আমি চেষ্টা করব নেক্সট অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কভার করতে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। সমস্যা জর্জরিত এই জীবন, আর এই সমস্যার মধ্যে দিয়ে আমাদের প্রতিদিন নিঃশ্বাস প্রশ্বাস সবই নিতে হচ্ছে। কিন্তু সত্যিই কি সমস্যার মধ্যে থাকা যায়? তার সমাধান প্রয়োজন, আর সমাধান দেখানোর জন্য যখন রয়েছেন শ্রী জ্যোতির্ময়, তখন আর চিন্তা কি? এরকমই সমাধান পেয়েছেন আমাদের এক বন্ধু, যিনি এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। নমস্কার। নমস্কার। কি নাম? আমার নাম গোপা দত্ত। গোপা দত্ত। কোথা থেকে এসেছেন? আমি জনাই থেকে। জনাই থেকে এসেছেন। আপনি কোন চেম্বারে এসেছেন? আমি সিথির মোড়ে। সিথির মোড়ের চেম্বারে, মানে এত দূর থেকে আপনি ছুটে এসেছেন, নিশ্চয়ই কোনো সমস্যা ছিল। কবে এসেছিলেন? আমি এসেছিলাম 2013 মার্চে। 2013 মার্চে, মানে 2 বছর অতিক্রান্ত। কি সমস্যা নিয়ে এসেছিলেন? মেয়ে পড়াশোনা করতো না ঠিক মতন, মানে পড়তো কিন্তু প্রায় মন দিত না। অর্থাৎ পড়াশোনাটা করতে কেউ নিজে চাইছে কিন্তু মন বসাতে পারতো না। তারপরে গ্রাজুয়েশনে মানে রেজাল্টটা খুব খারাপ করে ফেলেছিল। পড়তো কিন্তু রেজাল্ট সেরকম পাইনি। তখন কি গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছে, পরে এমএসসি তে ভর্তি হয়েছে। এমএসসি তে ভর্তি হয়েছে, অর্থাৎ আপনাদের মাথায় বেশ চিন্তার রেখা দেখা গিয়েছে। তখন আপনারা এলেন শ্রী জ্যোতির্ময়ের কাছে। কিভাবে এলেন, কার কাছে খবর পেলেন? টিভি চ্যানেলে দেখি। টিভি চ্যানেলে দেখলেন। তা টিভি চ্যানেলে তো বহু মানুষকে দেখা যায়, হঠাৎ শ্রী জ্যোতির্ময় কেন? উনি হতে পারে না হতে পারে বলে কোন মানে জিনিস হয় না বলে ওটা আমাকে খুব টেনেছিল। অর্থাৎ ইয়েস আর নো এর মাঝখানে কোনো জায়গা নেই, ওটা আমাকে খুব টেনেছিল বলেই আমি এসেছিলাম। তা সেক্ষেত্রে আপনার মেয়ের ক্ষেত্রে কি হবে হবে নার মধ্যে কোনটা বলে দিয়েছিলেন? না, গ্রাজুয়েশন মানে এমএসসি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারবে বলেছিলেন। আর তারপরে ওনার কাছে এসেই জেনেছিলাম যে আমার মেয়ে সরকারি চাকরির যোগ আছে। সরকারি চাকরির যোগ আছে। এখন তাহলে কি আপনার মেয়ে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে? উনি লাইন দেখিয়েছেন, সেই লাইনে আমার মেয়ে। তাহলে কোন পথটা দেখিয়ে দিয়েছিলেন? উনি সরকারি চাকরির জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার কথা বলেছিলেন। আর এমএসসি যখন করেছে তখন কোন সাবজেক্ট নিয়ে এমএসসি করবে? জিওগ্রাফি নিয়ে এমএস ভর্তি হয়েছিল এমএসসিতে, কিন্তু রেজাল্টটা যদি না ঠিক মতন হয় আবার হয়তো হায়ার এডুকেশনে যেতে পারবে না, সেই জন্য এসেছিলাম আমার কাছে। তাহলে এই মুহূর্তে আপনার মেয়ের যে সমস্যা নিয়ে আপনি এসেছিলেন তাতে সমাধানের পথেই আপনারা এগোচ্ছেন, তাই তো? আর কোনো সমস্যা ছিল? হ্যাঁ, একটু সমস্যা ছিল, সেগুলো সব কেটে গেছে। মানে পড়ার মন বসতো না, এখন ম্যাথ দেখলে ভয় পেত, ম্যাথ করে, মানে এখন নিজে থেকেই পড়তেটা বসে, পড়ার জন্য কিছু বলতে হয় না। পড়ার জন্য আপনার মেয়েকে আর কিছু বলতে হয় না। এবার মেয়ে ছাড়াও কি আপনার? হ্যাঁ, আমার হাজবেন্ডের জন্য এসেছিলাম। আমার হাজবেন্ডের, উনি আমার মেয়ের চাপ দেখেই বলেছিলেন আমার হাজবেন্ডের মানে বড় রকম অপারেশনের যোগ আছে। আপনার মেয়ের ছক দেখেই সেটা বলেছিলেন? বাবা, তাহলে মানে এটা তো অনেকটা এরকম দেখি জানা যাচ্ছে যে হঠাৎ করে আমরা কিছু জানতাম না, হঠাৎ করে কোনো বিপদ আসলো আকাশ ভেঙে পড়ার মতো, সেটা মেয়ের ছক দেখে বলেছিলেন। তারপরে আমার হাজবেন্ডকে নিয়ে আসতে উনি মানে দেখে ইয়ে করেছেন। কি বলেছিলেন? মানে কি ধরনের অসুবিধার কথা? হার্টের অসুবিধা। আর সেটা আপনারা আগে কিছুই বুঝতেই পারেননি কোনোদিনও? তবে একটু প্রবলেম বেরিয়েছে, মানে হার্টের প্রবলেম বেরিয়েছে। সেই সমস্যাকে এখন সমাধানের পথে এই রিসেন্ট নিয়েছি আমি। রিসেন্ট এটা জেনেছেন? তার মানে আপনারা উনি বলেছিলেন অনেক দিন ধরে, কিন্তু আমাদের নেওয়া হয়নি, এই রিসেন্ট নিয়েছি। তাহলে আগে থেকে পথ দেখানোর পথ কিন্তু পথ থাকাটা আপনাদের ব্যাপার। ওনাকে আমি ভীষণ বিশ্বাস করি। ভীষণ বিশ্বাস করেন? কিরকম? মানে 3 বছর ধরে আমি সমানই মেয়ের জন্য আসছি, মেয়ের মানে মনোবল বেড়েছে, সবকিছুই বেড়েছে। আর যে কোনো সমস্যায় যখনই পড়ে যান তখনই কি শ্রী জ্যোতির্ময়ের নাম চলে আসে? বোনের জন্য এসেছি। বোনের জন্য এসেছেন? আর আমার বোনের মানে ডিভোর্স দিচ্ছিল না,
ডিভোর্স দিয়েছে, মানে 2 মাসও থাকতে পারিনি, আমার বোনের বিয়ে হয়েছিল, ডিভোর্স দিচ্ছিল না, ওনার কাছে এসে আমার মেয়ে ডিভোর্স পেয়েছে, আমার বোন ডিভোর্স পেয়েছে, বোন ডিভোর্স পেয়েছে। পেয়েছে, আবার বিয়েরও ঠিক হয়েছে, কিন্তু এখনো আসবে, আসতে পারেনি যোগাযোগ, মানে জ্যোতিষ বিচারের জন্য। জ্যোতিষ বিচারের জন্য, অর্থাৎ জটক বিচারের জন্য যে আসার কথা সেটা এখনো আসেনি, কিন্তু আগের বিবাহটি যখন হয়েছে তখন আপনার সঙ্গে শ্রী জ্যোতির্ময়ের পরিচয় ছিল না। তারপরে দেখা যাচ্ছে 2 মাসের মধ্যেই সেটা বিবাহ বিচ্ছেদের দিকে এগিয়েছে। খুবই অশান্তির মধ্যে, তখন আপনারাও নিশ্চয়ই খুব অশান্তিতে ছিলেন। ভীষণ অশান্তি। শ্রী জ্যোতির্ময় কি বলেছিলেন দেখে যে এটা কি মানে ডিভোর্স পেয়ে যাবে এবং ওর ভালো জায়গাতেই বিবাহ হবে, আবার বিবাহ যোগ রয়েছে, সেটিও আপনারা আগে থেকে জেনেছিলেন। আর এই 2 বছরের মধ্যে আবার বিবাহ মানে ঠিক হচ্ছে, কিন্তু এখনো আসতে পারেনি। যাই হোক, তাও একটা আশার আলো দেখা গেছে, একটা জীবন প্রায় শেষের পথে চলে যায়, মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিল, ডিপ্রেশনে চলে যাচ্ছিল। তাহলে আপনি যে বলেন শ্রী জ্যোতির্ময় মানুষটিকে আপনি খুব ভালোবাসেন বা ভালো শ্রদ্ধা করেন, তার কাছে আসেন, মানুষটিকে কেমন লাগে? আমার ভীষণ ভালো লাগে, দাদার কাছে এসে আমি মানে খুব শান্তি পাই। মরুভূমিতে জলের মতো, যখন কোনো জায়গা থেকে কোনো রকম রাস্তা খুঁজে পাওয়া যায় না, তখনই কি দাদার কাছে আসে? কিছু হলেই মনে হয় যে দাদার কাছে গেলে দাদা তবে একটু পথটা দেখিয়ে দেবে, হ্যাঁ বললে ওটাই ভালো, যে হবে এই বলে যে মানে ভরসাটা দেন, এটাই মানে। আর হবে না হলে তো উনি ভরসা দেনই না, সেক্ষেত্রে বলেন আর ভাবতেই হবে না, তাই তো? সুতরাং এই জায়গাটা একটা সঠিক পথটা আমরা ঠিক পেয়ে যাই। আর অন্যান্য কোনো বন্ধু বান্ধবের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছেন কখনো? না, এখনো কারোর সঙ্গে সেরকম আলোচনা করা হয়নি। আলোচনা কেউ জিজ্ঞাসা করলে নিশ্চয়ই তাকে পথ দেখাবো, যে দাদার কাছে যাওয়ার জন্য। দাদার কাছে যাওয়ার জন্য, কেননা ওই তৃষিত এই মরুতে এটা একটা জলবিন্দুর মতো কাজ করছে, তাই তো? খুব ভালো। আর এরপরে আশা করছি আমি যে আপনাদের যখনই কোনো সমস্যা হবে আপনাদের কাছে মানে একটি নামই চলে আসবে, শ্রী জ্যোতির্ময়। ওনাকে আমি ভীষণ ভরসা করি, ভীষণ ভরসা করেন। আপনারাও শুনলেন যে মানুষ তার নিজের মনের মণিকোঠা থেকে যে যে কথাগুলো, সবসময় না সব কথা সব জায়গায় বলা যায় না বা বোঝানো যায় না, এমন একটি মানুষ যে বুঝতে পারে, যার কাছে বলা যায়, সেই জায়গাটাই হয়তো অনেক বড়। তাই শ্রী জ্যোতির্ময় রয়েছেন সেই জায়গাটা দেওয়ার জন্য। নমস্কার।